মাত্র ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে এই ধরনের একটি ওয়াইফাই রাউটার ইউপিএস সার্কিট মডুল। তো এটা আমি দারাজ থেকে পারচেস করেছি। তো চলুন দেখাই যায় এই ধরনের ওয়াইফাই রাউটার সার্কিট বা মডুলগুলো কিরকম পারফরমেন্স করে। এটার সাথে আমরা প্রথমে ব্যাটারি কানেকশন করব। এই ক্ষেত্রে 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আমি ব্যবহার করছি। প্রফেশনাল এবং হাই কোয়ালিটি পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboa.com। এখানে 1 or 2 লেয়ার 10 পিস পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন অনলি $5। মাত্র $29 ফ্রি শিপিং সহ 1 থেকে 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করে নিতে পারবেন। পিসিবিওয়ে ম্যাসকোট ডিজাইন কন্টেস্ট চলছে। এখানে $500 পর্যন্ত ক্যাশ বোনাস জেতার সুযোগ রয়েছে। এছাড়াও ফ্রি পার্পল সোল্ডার মাস্ক পাচ্ছেন সেপ্টেম্বর 1 থেকে অক্টোবর 31 পর্যন্ত। এছাড়াও সেভ ফরএভার অন টিপিইউ পাচ্ছেন $7.96। পিসিবিওয়ে 8 প্রজেক্ট ডিজাইন কন্টেস্ট চলছে। এসডিআই পিসিবি পাচ্ছেন $349.68। ফ্লেক্সিবল পিসিবি পাচ্ছেন 60% অফে। অ্যালুমিনিয়াম পিসিবি পাচ্ছেন 121.4 পার মিটার স্কয়ার। এসএমটি অর্ডার করার জন্য এখানে সিলেক্ট করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যেকোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গারবার বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবিওয়ে থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। ব্যাটারি প্যাকটি কানেকশন করলে লাল রঙের বাতিটি জ্বলবে। এরপর আমরা এই পাশে অ্যাডাপ্টার কানেকশন করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন সবুজ রঙের বাতিটিও জ্বলছে। 12 ভোল্টের 2টা পোর্ট দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 12.2 ভোল্ট রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাডাপ্টারের ভোল্ট 12.6 ভোল্ট থাকতে হবে। আমরা আরো একটি পোর্ট চেক করে দেখব। এখানেও সেম 12.2 ভোল্টই রয়েছে। এটা 9 ভোল্টের পোর্ট। এখানে 9.13 ভোল্ট রয়েছে। এখানে 5.09 ভোল্টের মতো রয়েছে। এখন আমরা অ্যাডাপ্টারটিকে বন্ধ এবং চালু করে দেখব ভোল্টেজের যে আপ ডাউন সেটা কতটা হয় বা এটার সুইচিংটা কিরকম হয়। অ্যাডাপ্টার বন্ধ হওয়ার পর আমরা 12.21 ভোল্টই দেখতে পাচ্ছি এবং আমরা যদি আবার অন করে দিই আমরা 12.21 ভোল্টই দেখতে পাচ্ছি। তার মানে এর আউটপুটগুলো বেশ স্টেবল ভাবেই দেখাচ্ছে। এখন আমরা অনু এবং রাউটার দুইটাকে কানেকশন করে দেখব সেগুলো রিস্টার্ট নেয় কিনা। লিঙ্কের আর্চার C24 এই রাউটারটি আমি ব্যবহার করছি। 9 ভোল্টের যে পোর্ট আছে সেখানে। আর ভিসলের অনু আমি এক্ষেত্রে ব্যবহার করছি, এটা 12 ভোল্টের। আমাদের রাউটার মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আমাদের রাউটারটি দেখতে পাচ্ছেন 3টা বাতি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের ভিসলের অনু এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে আমাদের রাউটারটি রিস্টার্ট নিচ্ছে কিনা যদি আমরা অ্যাডাপ্টার থেকে সুইচ করি ব্যাটারিতে, আবার ব্যাটারি থেকে অ্যাডাপ্টারে সুইচ করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটার কোনো রিস্টার্ট এখন পর্যন্ত নেয়নি। আবার আমরা অ্যাডাপ্টার কানেকশন করে দেখব। এখনো আমাদের রাউটার বা অনু কোনোটাই কিন্তু রিস্টার্ট নেয়নি। তার মানে এখানে রিস্টার্টের কোনো সমস্যা আপনারা পাচ্ছেন না। আরেকবার অফ করে দেখা যাক। এখন আমাদের রাউটার এবং অনু দুইটাই সুন্দরভাবে অ্যাক্টিভলি অন আছে। এখানে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে হিটিং ইস্যু। L7805 এবং L7809 এই দুইটা আইসি থেকে যখন আপনি আউটপুট নেবেন আইসিগুলো প্রচুর পরিমাণে হিট হবে। আপনারা জানেন LM গুলো প্রচুর হিট হয়ে থাকে। এই 7809 থেকে যেহেতু আমাদের টিপি লিঙ্কের যে রাউটারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালোই গরম হচ্ছে এই আইসিটা। আমি যখন এখানে হাত দিচ্ছি আমি ফিল করতে পারছি বেশ ভালো গরম হয়েছে। তবে এইখানটায় আমার মতে আরো ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করা উচিত ছিল, তাহলে এই ডিভাইসটার হয়তো লং লাস্টিং আর একটু বাড়তো। কেন LM78 সিরিজের যত আইসি আছে সমস্ত আইসি কিন্তু হিট হতে থাকে যদি কন্টিনিউয়াসলি আউটপুট নেওয়া হয় সেই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা কন্টিনিউয়াস আউটপুট সবসময় আমাদের ডিভাইসগুলো লাগানো থাকবে, দিন রাত 24 ঘন্টা এই ডিভাইসগুলো কানেক্টেড অবস্থায় থাকবে, সেক্ষেত্রে ডিভাইসের লংজিভিটির জন্য আরেকটু ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করা উচিত ছিল। এখন আমরা আরো একটা টেস্ট কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এট এ টাইম আমাদের এই ব্যাটারিটা চার্জ হয় কিনা লোড কানেক্টেড থাকা অবস্থায়। এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ব্যাটারির সাথে কানেকশন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 11.97 ভোল্টেজ কিন্তু রয়েছে। আমি আমার যে অ্যাডাপ্টার সেটাকে কানেকশন করে দিচ্ছি। অ্যাডাপ্টারের ভোল্ট আছে 12.4 ভোল্টের মতো। তো দেখা যাক আমাদের এই ব্যাটারির ভোল্টেজ বাড়ে কিনা।
আমি আমার অ্যাডাপ্টারের ভোল্টেজ 12.8 ভোল্টে সেট করেছি। তো এখন দেখা যাক যে আমাদের যে ব্যাটারির ভোল্টেজ সেটা ধীরে ধীরে বাড়ে কিনা, বা কিছুটা সময় রাখার পর আমাদের ব্যাটারির ভোল্টেজ কিছুটা হলেও বাড়ে কিনা। যেহেতু এখানে 1N5822 ডায়োড ব্যবহার করা হয়েছে, তার মানে অলমোস্ট 2 এম্পিয়ারের মতো, অর্থাৎ 1.7 এম্পিয়ারের মতো কিন্তু আমাদের ব্যাটারি প্যাকটি চার্জ হওয়ার কথা। সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই দ্রুত চার্জ হওয়ার কথা, কেননা এইখানে কিন্তু অনেক বড় ব্যাটারি প্যাক ব্যবহার করা হয় নাই। 15টা ব্যাটারি 10 এম্পিয়ারের মতো রয়েছে। তো দেখা যাক আমাদের ব্যাটারির যে চার্জিং সেটা বাড়ে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 12.10 ভোল্টের মতো রয়েছে। এখন আমরা অ্যাডাপ্টারটি অফ করে দেখব যে ভোল্টেজটা কিছুটা বেড়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 11.97 ভোল্টেজ রয়েছে। আমরা আবার কিছুটা সময়ের জন্য অন করে রাখি। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ বাড়ার পরিবর্তে কিন্তু কমতে শুরু করেছে, 12.09 চলে আসছে। সম্ভবত 2টা লোড কানেক্টেড থাকা অবস্থায় এই যে ডিভাইসটি সেটা কিন্তু আপনার ব্যাটারিটিকে ওই রকম গতিতে চার্জ করতে পারবে না। আর আমি এখানটায় 3 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করেছি। তো আমি এটাকে চেঞ্জ করে 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করে দেখছি যে এইখানটায় কোনো ইমপ্রুভমেন্ট আসে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি 11.97 ভোল্ট বা 96 ভোল্টের মতো রয়েছে। এখন আমরা 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করছি। এইখানটা দেখতে পাচ্ছি ভোল্টেজ বাড়ার কোনো নাম গন্ধ পর্যন্ত নেই। আমাদের এই 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার কিন্তু আমাদের এই ব্যাটারির ভোল্টেজ খুব দ্রুত বাড়ার কথা ছিল, কিন্তু বাড়ছে না। তার মানে আমাদের অ্যাডাপ্টার থেকে যখন লোড চলবে তখন কিন্তু আমাদের ব্যাটারি সে চার্জ করতে পারবে না। অর্থাৎ আপনারা অনেকে আছেন বড় ব্যাটারি আছে, এটাকে আলাদাভাবে আপনি চার্জার ব্যবহার করতে হবে, শুধুমাত্র আপনি রাউটার অন্যকে আউটপুট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মানে আমরা এটা তো বুঝতে পারলাম যে আমাদের 2টা লোড কানেক্টেড অবস্থায় হচ্ছে না। আমরা 12 ভোল্টের লোডটাকে খুলে দেই, এরপর যদি চেক করে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি 11.97 ভোল্টই আছে। তার মানে আমাদের ভোল্টেজ কিন্তু দশমিকের পরেও বাড়ে নাই। আমরা 9 ভোল্টের শুধুমাত্র একটি লোড ব্যবহার করার পরেও সার্কিটটা হাতে নেওয়ার পরেই আমি এই সমস্যাটা বুঝতে পেরেছিলাম যে এই জিনিসটা হতে পারে, ব্যাটারি প্রপারলি আসলে চার্জ করতে পারবে না। এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন অন্য রাউটার ইউপিএস হিসেবে, তবে ব্যাটারি যদি চান আপনি এটার মাধ্যমে চার্জ করবেন তাহলে এটা বোকামি হবে। ব্যাটারিকে আপনি আলাদাভাবে চার্জ করার ব্যবস্থা রাখতে হবে, তাহলেই ব্যাটারি চার্জ হবে। এই ডিভাইস থেকে আসলে চার্জ করা পসিবল না। যদি পসিবল হতো আমরা আমাদের টেস্টে কিন্তু ব্যাটারি যে ভোল্টেজ সেটা ইনক্রিমেন্ট হতে দেখতাম, ধীরে ধীরে ইনক্রিমেন্ট হওয়া শুরু করতো, কিন্তু সেটাও কিন্তু করে নাই। এবং আমি বেশ কিছুটা সময় রাখার পর আমি দেখেছি যে ব্যাটারির যে ভোল্টেজ সেটা বাড়ছে না। এর মূল কারণ এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। এখানে যদি 2টা ডায়োড দিয়ে এম্পিয়ারটাকে 2টা ভাগে ভাগ করে দেওয়া হতো তাহলে কিন্তু চমৎকার ভাবে আমাদের ব্যাটারি চার্জ করা পসিবল ছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, এই চার্জিং সেকশনটা ছাড়া মোটামুটি সবকিছুই ভালোই পারফরমেন্স করছিল। আর যেটা বলছিলাম যে হিটিং ইস্যু আছে একটা, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই হিটিং ইস্যু এবং ব্যাটারি চার্জিং এটা সমস্যা না, তাহলে এটা বর্তমান মার্কেটে 300 টাকা করে দারাজে আমি কিনেছি দারাজ থেকে। তো এটা আপনি চাইলে পারচেস করতে পারেন। 300 টাকা দিয়ে এই ধরনের প্রোডাক্ট না কিনে আপনারা 450 বা 500 টাকার মধ্যেও যে আরসি প্রোডাক্ট বিডির আছে, তারপরে এসকে সম্ভবত বা এস আর এই টাইপের আরো বেশ কিছু ওয়াইফাই রাউটার ইউপিএস এখন মার্কেটে পাওয়া যাচ্ছে মডুল আকারে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলোর পারফরমেন্স এই ধরনের সার্কিট থেকে বেটার হয়। আবার অনেকে আছেন যে ভাই আমার টাকার অনেক সমস্যা, আমার জাস্ট এতটুকু কাজ হলেই হয়, তারা এই ধরনের ডিভাইসগুলো পারচেস করতে পারেন। আসলে কম টাকায় কখনো ভালো কিছু আশা করা যায় না, তবে আর কিছু টাকা বাড়ালে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন। এই সমস্ত বিষয় একেবারে আপনাদের উপর নির্ভর করে, কেননা যেহেতু আমি কোনো প্রোডাক্ট সেল করছি না, তো আমি একটা প্রোডাক্টের খুব ভালো দিকও বলতে পারি না, বা অহেতুক কোনো একটা প্রোডাক্টের খারাপ দিক আমি বলে যাব সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব না। আপনাদের অবশ্যই নিজস্ব মতামত আছে, নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, সেটাকে খাটিয়ে আপনারা নির্ধারণ করবেন যে কোন ধরনের প্রোডাক্ট আপনারা কিনবেন, কোনটা আপনারা কিনবেন না। আরো একটা গুরুত্বপূর্ণ খারাপ দিক রয়েছে, সেটা আপনার অ্যাডাপ্টার অবশ্যই 12.6 ভোল্টের ব্যবহার করতে হবে, আর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করতে হবে। 18650 যে ব্যাটারি প্যাক 12.6 ভোল্টের সেগুলো ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার যে ডিভাইস সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি নতুন ব্যবহার করেন, যেগুলো 14 ভোল্ট পর্যন্ত ওঠে, 14.4 ভোল্ট পর্যন্ত, এবং আপনার চার্জার যদি আপনি সেই ক্ষেত্রে 14.4 বা 15 সামথিং কোনো ভোল্টেজ ব্যবহার করেন, ওই অবস্থায় কিন্তু আপনার 12 ভোল্টের যে অনু এবং রাউটার যদি সেন্সিটিভ হয়ে থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়ে যদি আপনি ইগনোরেন্স করতে পারেন যে আমি 18650 ব্যাটারি ব্যবহার করব, কম টাকার মধ্যেই আমার একটা এই ধরনের মডুল দরকার, আমার কাছে
6 ভোল্টের অ্যাডাপ্টার আছে সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা পারচেস করতে পারেন, আদারওয়াইজ এই ডিভাইস পারচেস করার প্রয়োজন নেই। তো এই প্রোডাক্টও আমি হাতে পেয়েছি, একই শপ থেকে আমি দুইটা প্রোডাক্টই কিনেছি। এই প্রোডাক্টটা অনেকে বলছিলেন যে বেশ ভালোই নাকি, ভার্সন 3.1, এটা আমি দারাজ থেকে কিনেছি। তো আপনারা এটার উপরে যদি ভিডিও চান কষ্ট করে একটু কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে না হয় আমরা পরবর্তীতে এটার উপর একটা রিভিউ বা এক্সপেরিমেন্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন, সামনে আরো চমৎকার ভিডিও আসতে যাচ্ছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।